পীর সাহেব চরমনাই দামাত বরকাতুম আমাদের জন্য বর্তমান সময়ের জন্য সিদ্দিকে জামান, হযরত নায়েবে আমির সাহেব হুজুর দামাত বরকাতুম আমাদের জন্য বর্তমান সময়ের জন্য ফারুকে জামান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ঐতিহাসিক চরমনাই মাহফিল চলতেছে, সেখানে ওলামায়ে কেরামদের একটি সম্মেলন হয় এবং সেই সম্মেলনে যার যার মতো করে বক্তব্য প্রদান করে। তারই মধ্য থেকে একজন উল্লেখযোগ্য একজন আলেম দ্বীন আল্লামা ফরিদউদ্দীন আল মোবারক সাহেব, উনি চরমনাই স্টেজে এক ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন। যে বক্তব্যের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ চুলকানি, প্রচুর পরিমাণ খাউজানি। দর্শক, যারা চরমনাই বিদ্বেষী তাদের জন্য কিন্তু সেই চুলকানি আর খাউজানি এই বক্তব্যটা। দর্শক, ফরিদউদ্দীন আল মোবারক সাহেব তিনি চরমনাই স্টেজে একটি বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে বর্তমানের পীর সাহেব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি হলে সিদ্দিকে জামান এবং মুফতি ফয়জুল করিম শায়খে চরমনাই তিনি হলেন ফারুকে জামান। দর্শক, এই বিরুরা নিয়ে কিন্তু বর্তমানে আলোচনা সমালোচনা ঝড় বইতেছে। চরমনাই মতো স্টেজে গিয়ে আল্লামা ফরিদউদ্দীন আল মোবারক সাহেব তিনি কিভাবে এইসব বক্তব্য দিতে পারে? চরমনাই হলো গণতন্ত্র রাজনীতি করে, চরমনাই তাগতি শক্তি হয়ে গেছে। সেই তাগতি শক্তির কাছে গিয়ে কিভাবে আল্লামা ফরিদউদ্দীন আল মোবারক সাহেব তিনি কেন এই বক্তব্য দিবেন? অবশ্যই ফরিদউদ্দীন আল মোবারক সাহেব তিনি তাগতি শক্তির দালাল, চরমনাই দালাল হয়ে গেছে। দর্শক, এরকম মন মানসিকতা যারা ভাবতেছেন, যারা এসব নিয়ে ফেসবুকে লেখালেখি করতেছেন, তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। দর্শক, আমরা ফরিদউদ্দীন আল মোবারক সাহেবের সম্পূর্ণ বক্তব্যটা শুনবো এবং তা নিয়ে আমরা আলোচনা পর্যালোচনা করব। আমি আজকের এই বিশাল সমাবেশে বলবো, পীর সাহেব চরমনাই দামাত বরকাতুম আমাদের জন্য বর্তমান সময়ের জন্য সিদ্দিকে জামান, হযরত নায়েবে আমির সাহেব হুজুর দামাত বরকাতুম আমাদের জন্য বর্তমান সময়ের জন্য ফারুকে জামান। এই দুই মুক্তাকে মাথার উপরে রাখি ইচ্ছার ইনশাআল্লাহ আমরা যদি অগ্রসর হইতে চাই, আল্লাহর রহমতে অগ্রসর হইতে পারি। ভেদাভেদ বলে কোনো ঐক্যের দরকার নাই, কোনো ঐক্যের দরকার নাই। ঐক্য কাজে করে দিব ইনশাআল্লাহ। ঐক্যের প্রশ্ন আসলে অনেক সময় জাতে অজাতে ঐক্যের প্রশ্ন আসি যায়। জাতে অজাতে ঐক্য হলে কাজে বরকত হয় না। পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি একটা দল সম্পর্কে বলে গেছিলেন, এটা ইসলামী দল নয়। প্রয়োজনে আমার বিরুদ্ধে কোর্টে তোমরা আপিল করো, আমি যদি প্রমাণ করতে না পারি এটা ইসলামী দল না, আমার মুরিদানদের সহ আমি ওই দলে যোগ দেব। আমরা কালে বালে ঐক্যের নামে এগুলা ভুলে গেলে হবে না। ঐক্যের দরকার নাই, ঐক্য কাজে করে দিবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলনের অগ্রগতির জোয়ারে সব ইসলামী আন্দোলনের ছায়া তলে পীর সাহেব চরমনাইর নেতৃত্বে, নায়েবে আমির সাহেবের নেতৃত্বে এমনি আসি ঢুকি পড়বে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা তখন আল্লামা ফরিদউদ্দীন আল মোবারক সাহেবের সেই বক্তব্যটা শুনেছেন। এখানে তিনি ঐক্যের বিষয়ে কিছু কথা বলেছেন যে ঐক্য টক্কর দরকার নাই, আমরা কাজ করে যাব, কাজের ভিত্তিতেই মানুষ আমাদের সাথে ঐক্য হয়ে কাজ করা শুরু করবে। আমাদের কাগজে কলমে ঐক্য হওয়ার সময় নাই। দর্শক, এই কথা বলে তিনি আরও একটি কথা বলেছেন, সেটি হলো বাংলাদেশে একটি ইসলামিক দল নামের ইসলামিক সংগঠন আছে, যাদের কিনা মরহুম পীর সাহেব হুজুর তিনি চ্যালেঞ্জ করেছেন যে তোরা যে ইসলামিক দল না, এটা যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে আমার দল বল নিয়ে আমরা সেই দলে প্রবেশ করব। এমন একটি কথাও তিনি বলেছেন। কারণ ঐক্যের বিষয় নিয়ে যেহেতু কথা আমরা ইতিপূর্বে দেখেছি যে ঐক্য করতে করতে কিন্তু আজ পর্যন্ত এসেছে, কখনো সত্যিকার অর্থে ঐক্য হয় নাই। তাই উনি স্পষ্ট করে বলেছেন ঐক্য টক্কর দরকার নাই, আমরা কাজ করব, কাজের উপর ভিত্তি করে যার যার ইচ্ছে মতো আমাদের সাথে এসে ঐক্য হবে, কাজ করবে। এখানে কিন্তু কাগজে কলমে ঐক্য হওয়ার কোনো প্রয়োজন নাই। দর্শক, এই কথা দ্বারা আল্লামা ফরিদউদ্দীন মোবারক সাহেব তিনি কি বুঝাতে চেয়েছেন? চরমনাই তাগতি শক্তি হয়ে গেছে, চরমনাই আওয়ামী লীগের দালাল, চরমনাই গণতন্ত্র করে বিদে তারা বাতিল শক্তি হয়ে গেছে না। চরমনাই যে রাজনীতি করে, চরমনাই যে ইসলামী হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করে, এটি প্রকৃতপক্ষে কোরআন এবং সুন্নাহর ভিত্তি অনুযায়ী। যার জন্যই চরমনাই স্টেজে বড় বড় আলেমরা, হক্কানি রব্বানি আলেমরা তারা চরমনাই স্টেজে এসে চরমনাই সম্পর্কে, চরমনাই তরিকা সম্পর্কে তারা বক্তব্য দিয়ে যায়।
দুই একজন থাকবেই ভাই, হাতের 5টা আঙুল এক সমান হয় না। বিরোধীকারী যদি না থাকে তাহলে আসল নকল কিভাবে চিনবেন? সেই বিরোধীকারীরা তাদের কাজ হলো বিরোধী করা, তাদের কাজই হলো সত্যটাকে কিভাবে মিথ্যা দিয়ে ঢাকা যায় সেগুলো চেষ্টা করা। তবে যেটা সত্য কখনো গোপন থাকে না, সত্য সত্য হিসাবে প্রকাশ পাবেই ইনশাল্লাহ। আল্লাহ পাক সেটাই করতেছে। সত্য হিসাবে সারা বাংলাদেশের চরমোনাইকে আল্লাহ পাক কবুল করে নিচ্ছেন। তারই কিন্তু দৃষ্টান্ত এই সকল আলেম ওলামারা যখন দেখি যে চরমোনাইয়ের সাথে একত্রতা পোষণ করে, চরমোনাইয়ের সাথে, চরমোনাই রাজনীতির সাথে, চরমোনাই হক তরিকার সাথে একত্রতা পোষণ করে যখন তারা একই টেবিলে বসে একই সাথে আলোচনা করে, তখন সত্যিই খুব হৃদয়ে আনন্দিত হয়। এবং অপরদিকে সত্যিই খুব কষ্ট লাগে যখন দেখি আমার কৌমি ঘরোয়া ভাইয়েরা চরমোনাইকে বিদ্বেষী বানিয়ে ফেলে, চরমোনাইকে কটূক্তি করে, চরমোনাইকে নদীর পাড়ের পীর বলে কটূক্তি করে, তখন সত্যি হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয়। তো এই ছিল আজকের ভিডিও। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।